সেই রোগ তখন সহজে ঠিক হতো না, কিন্তু এখন ঠিক হয়ে যায়। এই রোগকে ঠিক করার জন্য ইনার হাজবেন্ড কিছু কবিরাজ হাকিম ডাকেন। তারা সবাই আলোচনায় বসলেন, বসে কি বললেন যে আমরা যে জিনিস চাইছি সেটা দিতে হবে, তাহলে আপনার বেগম ঠিক হয়ে যাবে। সেটা কি? 5-6 বছরের শিশুর কলিজা, হার্ট জিন্দা অবস্থা বের করতে হবে। বের করে আমাদের জড়িবুটির সঙ্গে মিশ্রণে পাইলে যে ওষুধ তৈরি করে দেওয়া হবে, সেটা আপনার বেগমকে খাওয়ানো হলে আপনার বেগমের রোগ ঠিক হয়ে যাবে। বেগম বলে কথা, সেই পদ্ধতিতে ওনাকে খাওয়ানো হলো, ওনার রোগ ঠিক হয়ে গেল। কিন্তু নেশায় পরিণত হয়ে গেল। রোগ সারার পরও প্রত্যেক দিন একটা করে কলিজা চাই, কিন্তু সেই কলিজাটা কিন্তু আর ওষুধ করে না, বাচ্চা ছেলেকে হত্যা করে কাঁচা খেয়ে নিতেন। মেরুন নেশা। তার জন্য হ্যাঁ, তার জন্য ইনাকে কলিজা খাকি বেগম উপাধি দিলেন। বাংলায় যাকে বলে কলিজা খাওয়া, নবব্রত বাংলা বলতো না, কলিজা খাকি। এবং ওনার হাজবেন্ড চিন্তায় পড়ে গেলেন, রোগের জন্য খাওয়ালাম ঠিক আছে, এখন যদি প্রত্যেক দিন যদি একটা করে বাচ্চা মেরে খেলতে অসুবিধা আছে, তাহলে তুই ইনাকে বেগমকে তাহলে আমাকে তো ন্যায্য বিচার করতে হবে। আগে থেকে এখানে একটা গর্ত করলো, যেখানে 5 ফুট হওয়া দরকার 15 ফুট করলো। বেগমকে নিয়ে আসলো, বলে তোমাকে একটা উপহার দেবো। বেগম তো খুব আনন্দে আছে, নবাব আজকে উপহার দেবে। তাকে যখন গর্ত দেখাচ্ছে, বলছে এটা তোমার উপহার। যে গর্ত কোনো উপহার হতে পারে? নবাব স্যার নিজের হাতে তাকে দেখে ফেলে দেয়, কারণ নবাব স্যার তো বেগমের গায়ে হাত দিতে হবে না, উসকো জিন্দা দফন দো, ইনিকে জীবন্ত কবর দিয়ে দাও। বাংলায় আরবি ল্যাঙ্গুয়েজ থেকে জিন্দা দফন দো। তো এবং জল্লাদ কিন্তু ইনাকে কবর দিয়ে দিলেন 1730 খ্রিস্টাব্দে। 1734 4 বছর পর নবাব ভাবলেন এই মহিলা বহুত পাপ করেছে, তার স্মৃতিতে একটা মসজিদ তৈরি করে দিল। কেন তৈরি করলো? যে ব্যক্তি নামাজ পড়বে কবরের উপর দিয়ে হাঁটবে, ধুলোটা পড়ে গেলে ইনার পাপ বা গুনাহটা কিছুটা কমে যাবে। ওকে, বাইরে একটা কবর দেখবেন বেরিয়ে, ইনি হচ্ছেন বেগমের সেবায়েত। প্রত্যেকদিন ধূপকাঠি আগরবাতি জ্বালাতেন। মৃত্যুর পর গেটের সম্মুখে দিল, বেরিয়ে আমাকে প্রশ্ন করবে দাদারা কার কবর, ভাই কার কবর? ইনি একটা ফকির সাহেব, ইনি প্রত্যেকদিন ধূপকাঠি আগরবাতি জ্বালাতেন। বুঝা গেল? খাদেম দাতা বাহাদুর সাহেব, দেখেন বুঝা গেল? দেখে বেরিয়ে চলো।